এটা ছিল আমাদের দীঘাতে সেকেন্ড দিন। তো আমি মোটামুটি ওই 5:30টার দিকে আমার ঘুম ভেঙে গেছিলো। দেখলাম যে ওরা দুজনাই ঘুমোচ্ছে, তো আমি আবার শুয়ে পড়েছিলাম। কারণ ভেবেছিলাম যে এখন হয়তো ডাকলে কেউই উঠবে না, তো এবারও হয়তো মোহনা যাওয়া হবে না। আমি একবারই গেছি, তো বিয়ের পর যতবার গেছি আর যাওয়া হয়নি। অত সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তো তারপর দেখলাম যে আমার বড় উঠে গেছে, তো ও বলল যে চলো তাহলে আজকে মোহনা থেকেই ঘুরে আসি। তো তারপরে আমরা দুজনে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তো তারপর ছেলেকে যখনই বললাম যে পাপা চলো আমরা সমুদ্রে যাব, ও একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিল আমাদের সাথে সাথেই। মানে একটু আর কি জ্বালায়নি, মানে ঘুম থেকে উঠলে যে কান্না বা কিছু সেরকম কিছু করেনি, কারণ ও ভীষণ ঘুরতে পছন্দ করে আমাদের মতোই। তো তারপরে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। বেরিয়ে একটা টোটো নিয়ে চলে এসেছিলাম। তো দেখো আসার সাথে সাথেই না ভীষণ গন্ধ, আমাকে বলছে মা এত গন্ধ কেন যায় এই জায়গাতে, এরকম আমাকে বারবার বলছিল। সত্যিই ভীষণ গন্ধ ছিল, জানি না কেন ওখানটায় এত নোংরা ফেলে রেখেছে চারিদিকে। আর এমনি তো ওখানে মাছের জন্য বিখ্যাত, তো সেটা তো আছেই। তো আর এমনি এদিকে ভীষণ নোংরা করে রেখেছিল আর কি। তো যতটা তোমাদের দেখালাম তো তার থেকে আরও বেশি ছিল, ওই দিকটা যেতেই পারছিলাম না গন্ধের জন্য। তো যাই হোক, তারপরে এই দিকটাতে যেহেতু অনেক লোকজন যাতায়াত করে, এই দিকটা বেশ পরিষ্কার ছিল। তো এখানটা এসে আমরা কয়েকটা ছবি টবি তুলে নিয়েছিলাম। তারপর দেখো এখানটা একটা দোকান দেখে আমরা বসলাম। তো এখান থেকে দুটো লেবু চা নিয়ে নিয়েছিলাম, আর সোনাকে একটা বিস্কিট দিলাম, ও খেলো না। তারপরে এই ঘোড়াটাতে আমি মানে ভীষণ ইচ্ছে ছিল উঠবো, তো যতবারই যাই আমার বর উঠতে দেয় না, কারণ ও ভিডিওতে দেখেছে যে ঘোড়া দৌড় মারে জলের মধ্যে। তো বলে যে দরকার নেই ওঠার। তো যাই হোক, মানে ওকে ফাইনালি আমি রাজি করিয়েছিলাম। তো ভেবেছি আমি এই যে এর কাছে আর কি এই ঘরতে আমি আর আমার ছেলে উঠবো। তো আমার ছেলে কিছুতেই থাকতে চাইছে না, খুব কান্নাকাটি করছে, কারণ ওকে জলের কাছেই নিয়ে যেতে হবে। আমি জাস্ট একটা পা দিয়েছি ঘোড়ায় উঠবো বলে, যদিও খুব ভয় লাগছিল, তাও ভেবেছিলাম যে আমি উঠবো। তো ওর জন্য আর উঠতে পারলাম না। তো দেখো এখানে ওর পাপাকে কেমন ডাকাডাকি করছে জলে যাওয়ার জন্য, কিছুই ওকে খাওয়াতে পারলাম না। একটুখানি জাস্ট বিস্কিট খেয়েছিল, আর কিচ্ছু খাচ্ছিল না। তো এখানে বসে আছে, দেখো কেমন রাগ করে আছে। আর আমি এখান থেকে একটা ডিম টোস্ট নিয়েছিলাম। তো এটা আর একটা দোকানে এসেছিলাম, ওখানে কচুরি পাওয়া যাচ্ছিল না। তো আমি একটা ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম, আর আমার বর নিয়ে নিয়েছিল 1 প্লেট কচুরি। দেখো এখানে একে এত বোঝানো হচ্ছে যে একটু কিছু খাওয়ার জন্য, কিছুতেই ও খাবে না। ও হচ্ছে ওই জলেই যাবে, সেই জন্য এরকম করছে। তো তাড়াহুড়ো করে আমি তাড়াতাড়ি করে আর কি ডিম টোস্টটা কমপ্লিট করে নিলাম। আর প্রণব ওদিকে খাচ্ছিল। আমি বললাম তুমি খাওয়া করে মানে খাওয়াটা শেষ করে তারপরে পেমেন্ট করে তুমি এসো, আমি আগে ওকে নিয়ে একটু জলে গিয়ে শান্ত করি। দেখো ওকে এখানে নিয়ে এসে যেই দাঁড় করিয়ে দিয়েছে, এই যে জল আসছে, এবারও শান্ত হয়েছে। আর বলছে মা আমি স্নান করব। আর ও জল মানেই ও শুধু স্নান করতে, জল ভীষণ পছন্দ করে। আর যেখানে ও জল দেখবে মা এটা দীঘা হয়ে গেছে এরকম আর কি। আর তো যাও পাকা, মানে ওকে যে কিছু মিথ্যে বলবো বা কিছু তার উপায় নেই। সে যাই হোক, তো দেখো এখানটা দাঁড়িয়ে আমরা বেশ আর কি মজা করছিলাম। তারপর ওর পাপাও চলে এসছে। তারপর ওখানে আমরা কিছুটা আর কি সময় কাটিয়েছিলাম, একটু ফটো ভিডিও টিডিও সব তুলে নিলাম ওখান থেকে। তারপর ভাবলাম যে একটু হাঁটি জলের ওপর দিয়েই, কারণ আমার ছেলে ভীষণ পছন্দ করছিল। তো দেখো ও আরও জলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো এখান দিয়ে যাচ্ছিলাম, আর এখানে ভীষণ নোংরা ছিল, এই সাইডটাতে কী ছিল সেটা আর বললাম না। তো এই মানে একদম সমুদ্রের পাড় ধরে কিন্তু একদম যাওয়াই যায় ইজিভাবে, বাট ও তো ছোট, ওকে নিয়ে এতটা না করে নিয়ে যেতে পারবো, না তো ও এতটা হাঁটতে পারবে। তাও মোটামুটি ও আমাদের সাথে যথেষ্ট সঙ্গ দিয়েছে, মানে যতটা আর কি পারার ও পেরেছে। যখন একটু কষ্ট হয় তখন বলে মা পাপা আমাকে একটু কোলে নাও, ব্যাস ওইটুকুই। এমনি ও ঘুরতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে সমুদ্র। পাহাড় তো এখনও যায়নি, সমুদ্রে যতবারই মানে দুবার ওই নিয়ে গেল, কিন্তু ও খুব পছন্দ করে আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম, কারণ হোটেলে যাবো, ও যেহেতু কিছু খায়নি, আগে ওকে গিয়ে খাওয়াবো, স্নান দান করিয়ে তারপর কি করব সেটা আর কি প্ল্যান করছিলাম। তো ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।